বিসমিল্লাহির রহমানির রহিম। তো প্রথমে আমরা একটা কাজ করি, এই ফর্মুলা গুলো একটু দেখে ফেলি, ঠিক আছে? ফর্মুলা, স্কোয়ারের ফর্মুলা প্রথমে দেখবো। এর ফর্মুলা, তো নাম্বার ওয়ান যে ফর্মুলাটা আসে সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। এটা আমরা সবাই জানি না? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। আমি শুধু ফর্মুলা গুলো মেনশন করবো, এগুলোর প্রুফ বা এগুলো কিছু দেখাবো না। লাইট অফ করতে দাও, করো, অসুবিধা নেই। নাম্বার টু হচ্ছে কি এ প্লাস বি হোল স্কোয়ারের পরে কি আসে? এ মাইনাস বি হোল স্কোয়ার। বেশি ডার্ক হয়ে গেছে না? আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? এগুলো আমরা পারি তো না? দেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা করি আগে। এটা করোলারি, আমি করোলারি আর ফর্মুলা সব একসাথে মেনশন করবো, ঠিক আছে? তোমাদের কিন্তু কোনটা করোলারি কোনটা, হ্যাঁ, কোনটা করোলারি কোনটা ওই যে ফর্মুলা, ওইটা আলাদাভাবে জানতে হবে না, সবগুলোই মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা তিনটা করোলারি আছে, ঠিক আছে? সেটা কি? এ প্লাস বি মাইনাস টু বি, ভিতরে প্লাস হলে বাইরে মাইনাস, আর যদি ভিতরে মাইনাস হয় বাইরে প্লাস। কারেক্ট। আর আরেকটা আছে, সেটা হচ্ছে কিরকম, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ঠিক আছে? এখন তিনটার মধ্যে কোনটা আমরা ইউজ করব? এটা হচ্ছে ডিপেন্ডিং অন দ্য গিভেন ইনফরমেশন, ঠিক আছে? যেটা ইনফরমেশন দেওয়া থাকবে সেটার উপর ডিপেন্ড করবে যে আমরা কোনটা ইউজ করবো। নাম্বার ফোর দেখো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর আমরা তিনটে শিখছি, তাই না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর শুধু একটাই আছে, মনে রাখবা। সেটা হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? মনোযোগ দাও, মনোযোগ দাও, এবার কিন্তু তোমাদের এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, নাম্বার ফাইভ, এটা এ প্লাস বি হোল স্কোয়ার। এই যে এ প্লাস বি হোল স্কোয়ার, এটা ফর্মুলা পড়ছি না আমরা? এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, এটাকে আলাদা ফর্মুলা হিসেবে মেনশন না করে একটা কাজ করি, ওইখানে পাশেই ইকুয়াল টু দিয়ে করোলারি হিসেবে লিখে দিই, ঠিক আছে? এই যে এখানেই পাশে লিখে দিই এ, না, এই যে প্লাস যদি থাকে তাহলে হবে মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু, চাইলে আমরা এটাও অ্যাপ্লাই করতে পারবো, চাইলে আমরা এটাও অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে? আচ্ছা, দেন এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে যেহেতু ভিতরে মাইনাস, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এবি। তাহলে এই দুইটারই আমরা দুইটা দুইটা করে মানে ফর্মুলার করোলারি শিখলাম, ঠিক আছে? আচ্ছা, স্কোয়ারের আর আছে কি? ফাইভ নাম্বার, একটা আছে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। টু কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, ওকে? সিক্স, এটা হচ্ছে ফোর এবি। ফোর এবির একটা ফর্মুলা, ফোর এবি হচ্ছে এ সিম্পলি উপরে যেটা আছে ওইটাই, খালি মাঝখানে মাইনাস, ঠিক আছে? তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। বুঝতে পারছো? নাম্বার সেভেন, শুধু এবি এর একটা ফর্মুলা আছে, শুধু এবি। আচ্ছা, এবি এর ফর্মুলাটা এটা আসলে দুই ভাবে লেখা যায়, আমি দোনোভাবে দেখাচ্ছি, তোমাদের যেভাবে সুবিধা হয় তোমরা সেভাবে লিখবা, ওকে? একটা হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। হোল স্কোয়ার মানে হচ্ছে কি, এই যে টু এর উপরে স্কোয়ার আছে, ঠিক আছে? ওকে, দেন মাইনাস দিয়ে এ মাইনাস বি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার। বলো, কারো কোনো সমস্যা আছে? আচ্ছা, ঠিক আছে, এটাকে চাইলে আরেকভাবে আমরা লিখতে পারি, সেটা হচ্ছে কিরকম, এই যে মনে করো টোটালটার নিচে ফোর দিলাম, ঠিক আছে? ওই যে টু কে স্কোয়ার করলে ফোর হয় না? আর উপরে দিতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তো দুইটার মধ্যে যে কোনোটা তোমাদের মন চাই তোমরা ইউজ করতে পারবে, ঠিক আছে? বলো। ওইটা তো ওরাই না জানে। এটা এটা আমি বলছিলাম আসার পরে। হুম, তাও এটা এটা তাইলে হয়ে গেছে, ওকে? এবি, এগুলো সবগুলো তোমরা মুখস্থ পারো? মুখস্থ পারো? আচ্ছা, স্কোয়ারের আপাতত আমার আর মনে পড়তেছে না, তো আমরা এখন কোনগুলো দেখবো? কিউবের গুলো দেখবো, কিউব। তাড়াতাড়ি করতে হবে, ঠিক আছে? ও, তিনোটা তিনোটা মিলে যেটা সেটা না? হ্যাঁ, তিনোটার একটা ছিল, দাঁড়াও। ইয়াস, ওইটা স্কোয়ারের। এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু ইন্টু
এ বি প্লাস বিসি প্লাস সি এ। তো এভাবে একটু মনে রাখবা, আমি এখানে ব্র্যাকেট কেন দিছি সেটা তোমরা পরে বুঝবে, ঠিক আছে? আপাতত জাস্ট এভাবে মনে রাখো, মনে রাখবে এখানে তিনটা কোয়ান্টিটি নিয়ে আমরা ডিল করি, ঠিক আছে? একটা এ প্লাস বি প্লাস সি, একটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা এ বি প্লাস বিসি প্লাস সি এ। ঠিক আছে, তিনটার মধ্যে নর্মালি দুইটার ভ্যালু তোমার জানা থাকবে, থার্ড ভ্যালুটা তোমার বের করে নিতে হবে, ঠিক আছে? এটা আমরা দেখবো ইনশাআল্লাহ সামনে, কোনো অসুবিধা নেই। তাহলে এখন দেখো কিউব, এখন আমরা কি করব? কিউবের ফর্মুলা দেখবো। কিউবের ফর্মুলা নাম্বার ওয়ান, এ প্লাস বি হোল স্কোয়ারের মতো কি আছে? এ প্লাস বি হোল কিউব আছে। এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, ঠিক আছে? এটা যেরকম ফর্মুলা আছে, একটা করোলারিও আছে, সেই করোলারিটা হচ্ছে কি, এ কিউব প্লাস বি কিউব বিএবি ইন্টু এ প্লাস বি। শোনো, এগুলোর প্রুফ আছে, আমি ওই ক্লাসে 10B কে পড়াইছিলাম, যখন ওদেরকে পড়াইছি। তোমরা যেটা করবা, প্রুফ দেখতে মন চাইলে দেখো, বাট পরীক্ষার জন্য তোমাদের এগুলা একদম এমন ভাবে মুখস্থ করতে হবে যে আমি এ প্লাস বি হোল কিউব বলার সাথে সাথে তোমার এটা মুখে বেরিয়ে যেতে হবে, হ্যাঁ, ফর্মুলা গুলো। সো প্লিজ বাসায় বারবার পড়বা, বারবার পড়বা, বারবার পড়বা, ঠিক আছে? মানে এভাবে আমি যেভাবে মুখস্থ করতাম, এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস 3a² বি প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউব, এ কিউব প্লাস 3a² বি প্লাস 3b স্কোয়ার প্লাস বি কিউব, এভাবে পড়তে 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 হবে কি জানো, যে ওই শুরুটা বললে কেউ, তুমি রাইট হ্যান্ড সাইড বলে ফেলতে পারবা, বুঝতে পারছো? এইভাবে মুখস্থ করতে হবে অন্তত পরীক্ষায় যদি চাও যে সবগুলা সবগুলা সব চ্যাপ্টারে বলতে ফর্মুলা তো আসলে খুব বেশি চ্যাপ্টারে নাই কিন্তু, অ্যালজেব্রিক এক্সপ্রেশনে আছে, ট্রাইগোনোমেট্রিতে আছে, মেনসুরেশনে আছে, এগুলা। ও আচ্ছা, আর স্ট্যাটিস্টিক্স এ তিনটা ফর্মুলা আছে। এগুলা তো যেগুলো আছে এগুলো একটু ভালো করে মুখস্থ করে ফেলবা, দেখবা যে পরীক্ষায় আটকা পারবে। আচ্ছা দেখো, এরপর হচ্ছে কি এ মাইনাস বি হোল কিউব, এটা কি হবে? দেখো এটা এটা উপরেরটার মতোই, শুধু শুরুর প্লাস আর লাস্টের প্লাসটা মাইনাস হবে। তাহলে এ কিউব মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস বি কিউব। মনে রাখবা এটা কিন্তু সবগুলা মাইনাস না, মাঝখানেটা কিন্তু প্লাসই থেকে যাবে, ঠিক আছে? শুরু আর শেষে মাইনাস হবে। আচ্ছা এবার আসো, এটাতে যদি আমরা করোলারি অ্যাপ্লাই করি, এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু এ মাইনাস বি, এই করোলারিতে আবার সবগুলো মাইনাস হবে। ওকে, তো আলাদাভাবে এগুলো মনে রাখতে পারবা না, ডাইরেক্ট মুখস্থ করে ফেলবা ইনশাল্লাহ। আচ্ছা নাম্বার থ্রি, এটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব। এটার যে ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, ঠিক আছে? দেন করোলারি যেটা, সেটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? নাম্বার ফোর, নাম্বার ফোর হচ্ছে কি এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব প্লাস বি কিউব যেরকম আছে, এ কিউব মাইনাস বি কিউব আছে, তো এখানে কি হবে? এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেন এরপরে নিচে কি হবে? এ প্লাস বি হোল কিউব, সরি মাইনাস না, তাইলে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, কিউবের আপাতত এগুলা ছাড়া আর কোনো ফর্মুলা নাই, ঠিক আছে? আমাদের কিন্তু খেয়াল করবা, আমাদের এই ধরনের অঙ্ক দিবে x⁴ প্লাস 1/x⁴। তো ওই 4 এর জন্য আলাদা কোনো ফর্মুলা শিখতে হয় না, এগুলো ওই যে স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করেই করা যায়। কেন বলো তো? বিকজ এই যেগুলাকে x² হোল স্কোয়ার প্লাস 1/x², হ্যাঁ আমি বলবো এই যে হোল স্কোয়ার এভাবে করা যায়, ঠিক আছে? তারপর আবার কিউবের যদি থাকে x⁶, তাহলে ওইটাকে ওই যে x³ হোল স্কোয়ার এরকম লিখে চাইলে করে ফেলা যায়। তো স্কোয়ারের আর কিউবের ফর্মুলা দিয়ে ওইটা কাভার হয়। কিন্তু x⁵ এর যেগুলা, এই 5 এর কিছু ফর্মুলা তোমাকে শিখতে হবে। দুইটা ফর্মুলা, x⁵ প্লাস 1/x⁵, দ্বারা আমি লেখা শেষ করি, তারপর আগে স্লাইডে যাচ্ছি। তাহলে এটাতে কি হবে দেখি বলো তো? ফাইভ ফাইভ এটা কি 3 আর 2 কে প্লাস করলে 5 হয়, তাই না? আমি এভাবে মনে রাখি যে এরকম x³ হবে, তারপর কি x² প্লাস 1/x² হবে। বাড়তি যে জিনিসটা তোমার মনে রাখতে হবে, যে মাইনাস এক্স প্লাস 1/x এরকম একটা কিছু হবে, ঠিক আছে? তো তাইলে এটা এভাবে মনে রাখতে পারো, 3, এখানে 2, আর এখানে বলো কোনো পাওয়ার লেখা না থাকলে ওটা 1, এটা 3, এটা 2, এটা 1। তাইলে সাইনটা মনে রাখা এখন চ্যালেঞ্জ। সাইনটা কিভাবে মনে রাখবা? প্লাস প্লাস মাইনাস প্লাস, চারটা সাইন আছে এখানে, কিভাবে মনে রাখবা? প্লাস প্লাস মাইনাস প্লাস। ওকে, এবার আসো x⁵ মাইনাস 1/x⁵, এটা যদি আমাদেরকে জিজ্ঞেস করে,
তাহলে কি হবে, ঠিক সেম ভাবে ওই যে এক্স কিউব এবং 1/x কিউব, দেন এরপরে কি হবে x² দেন 1/x², দেন মাঝখানে একটা সাইনের জন্য জায়গা রেখে এক্স আর 1/x আগের মতোই সেম ফরম্যাটটা লিখে ফেলছি, ঠিক আছে। এখন খালি এখানে সাইন গুলা মনে রাখতে হবে, সাইনটা কিরকম, প্লাস মাইনাস প্লাস মাইনাস, বুঝতে পারছো? প্লাস মাইনাস প্লাস মাইনাস, এটা হচ্ছে কিসের জন্য, মাইনাসের জন্য। আর প্লাসের জন্য কি, প্লাস প্লাস মাইনাস প্লাস। মনে রাখতে পারবো না আমরা ইনশাল্লাহ? ঠিক আছে, কয়েকবার করলে ইনশাল্লাহ মনে থাকবে। ওকে, তাহলে ফর্মুলা মোটামুটি আমার যতটুকু মনে পড়তেছে ডিসকাস করে ফেলছি। বাকি যদি আর কিছু পরে মনে পড়ে পরে করবো, আপাতত অঙ্ক করা শুরু করি, আমরা ক্রিয়েটিভ করা শুরু করি, ঠিক আছে। যে অঙ্কটা এখন আমরা করব এটা হচ্ছে, রেডি তোমরা সবাই? ও আগের স্লাইডে যাইতে হবে না, দাঁড়াও। কালকে আমাদের স্কুল দেখলাম, মাই মাই এত বিশাল স্কুল দেখা যাচ্ছে বাইরে দিকে। ভালো। এটা কি কোশ্চেন করলাম, মান আমাদের পাকিস্তানি স্কুলে ক্রিকেট গ্রাউন্ড আমাদের স্কুল থেকে বড়, জানো? লবিনে কি করছে ওরা? হ্যাঁ, কেন ওখানে যে কি করছে? পাকিস্তানি স্কুল, ম্যান ওদের এত টাকা পয়সা। ওরা কি আলিফের সাথে কম্পিটিশন করতে পারবে? ঠিক আছে, আসো সিলেট বোর্ড 2024 এই কোশ্চেনটা আসছিল, আমি কোশ্চেনটা লিখবো, তোমরাও কোশ্চেনটা লিখবে, ঠিক আছে। টেমে যেটা বলছে, p² - 9 = 4√5। ওকে, এখান থেকে আমাদেরকে এ তে প্রুফ করতে বলছে। প্রুফ, কোশ্চেনটা লিখে ফেলো, সলিউশন যখন শুরু করবো তখন একদম কেউ কলম ধরবা না, সবাই মনোযোগ দিয়ে শুনবা, ঠিক আছে। √5 + 2, এন্ড এ হচ্ছে কি, বি সরি, ডিটারমাইন দ্য ভ্যালু অফ, আচ্ছা, p⁴ - 1/p⁴ হচ্ছে প্রুফ। সিমিলার কিছু করাইছি, বাট এখন আরো অনেকগুলা করাবো। এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেনটা, আমরা সলিউশন লিখবো। সবার কি লেখা শেষ হয়েছে? এটা ওই যে সিলেট বোর্ডের যে কোশ্চেন পেপার ওখান থেকে করাচ্ছি। সো তুমি এখানে প্রবলেম নাম্বার 1 দাও, প্রবলেম নাম্বার 1 দাও। না, সিলেট বোর্ডে তো এই চ্যাপ্টার থেকে একটাই কোশ্চেন আসছে খালি, তারপরে এবার অন্যটাতে যাবো। 2024, হ্যাঁ ঠিক আছে, রেডি সবাই? ওকে, আসো প্রথমে বলছে প্রুফ পি, পি এর ভ্যালু বাইর করতে বলছে, যে p = √5 + 2। কিভাবে করব দেখো, এই প্রসেসটা শিখে ফেললে অনেকগুলো অঙ্কের অনেক ঝামেলা সলভ হয়ে যাবে একবারে। এটা ইদানিং অনেক আসতে দেখা যায়, মানে গত 4-5 বছরে এই টাইপের অঙ্ক খুব বেশি আসছে, খুব বেশি। শুধু গতবার আসেনি, গতবার নাকি গত 2বার আসেনি। তো তোমাদের বার আসার সম্ভাবনা এটা খুবই বেশি। তো লিখবা কি, গিভেন, যেটা দেয়া আছে এটা কি লিখবা, গিভেন p² - 9 = 4√5। আচ্ছা, এটাকে তুমি কি মনে করছো, কিউ হলে তো এদিকে একটা দাগ দিতাম না এখন। আচ্ছা, তাহলে p² দেখো 9 যদি ওইদিকে চলে যায়, -9 ওইদিকে গেলে কি হবে, +9 হবে, তাহলে 9 + 4√5। এখন দেখো এই নাইনটাকে আমাদেরকে ভাঙতে হবে, ঠিক আছে। নাইনটাকে কিভাবে ভাঙবো দেখো, নাইনকে চাইলে আমি 1 + 8 লিখতে পারি, 2 + 7 লিখতে পারি, 3 + 6 লেখা যায়, 4 + 5 লেখা যায়। এগুলোর বাইরে আর অপশন নাই, ঠিক আছে। আহ বোরহান, তুমি আমাকে বলো তো এইগুলোর মধ্যে কোনটা আমি চুজ করব। 2 + 7, কেন আমি 2 + 7 চুজ করব?
7 কি লাকি নাম্বার এর জন্য? প্রলোক তুমি বলো তো। জানো না? বলো। 4+5, কেন 4+5 চুজ করবো? গুড। এই যে এখানের মধ্যে একটা ইন্ডিকেশন থাকবে, এখানের মধ্যে দেখলে একটু হইলেও বুঝতে পারবা যে ঘটনা আসলে কি হইতে পারে, ঠিক আছে? এবার 4+5 এর মধ্যে দেখো তো রিদি, তুমি আমাকে বলো, আমি কি 4+5 লিখবো নাকি 5+4 লিখবো? দুটোটা সেম, কিন্তু সব সময় এই ধরনের অঙ্কগুলাতে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বড় নাম্বারটা আগে লিখবো। ঠিক আছে? কি করবো আমরা? বড় নাম্বারটা আগে লিখবো, ব্রো নাম্বার, ঠিক আছে? তাইলে 9 কে কি লিখবো? 5। তারপরে দেখো এই যে এখানে যে 4√5 আছে ওইটা লিখবা, দেন প্লাস দিয়ে 5 তো লিখছো, আরো 4 অ্যাড করতে হবে না? এই যে 5+4, 9টাকে ভেঙে 5+4 লিখছি, আর মাঝখানে 4√5 ওইটার মতোই আছে। কারো কোনো ডাউট আছে? তাহলে এখন p² = দেখো এই যে 5, এটাকে চাইলে আমি √5 হোল স্কোয়ার লিখতে পারি, ঠিক কিনা? কারেক্ট। এবং লাস্টে যে 4টা আছে, সেই 4টাকে 2 এর স্কোয়ার লেখা যায়, ঠিক না? কারণ a² + 2ab + b² ফর্মুলায় ফেলবে এই জন্য। ঠিক আছে? দেখো তাইলে 5 কে কত স্কোয়ার লেখা যায়? √5 স্কোয়ার। আর 4 কে কি লেখা যায়? 2 এর স্কোয়ার। তাইলে এইটাকে এ ধরো, এই যে √5 কে কি ধরবা? এ ধরবা, 2 কে কি ধরবা? বি ধরবা। তাইলে a² + 2ab, এ যদি লিখতে চাও তাইলে √5 লিখতে হবে, বি যদি লিখতে চাও তাহলে 2 লিখতে হবে, তাই না? তাহলে এই যে আমরা ফর্মুলা শেপে যে মনের মাধুরী মিশাই লিখে ফেললাম, তোমার দেখতে হবে যে উপরের জিনিসটা মাঝখানে জিনিসটা সেম সেম আছে কিনা। দেখো তো, 2 2 কত? 4, আর √5, 4√5 মিলছে না? তার মানে আমি উপরে থেকে নিচের লাইনে তেমন কিছুই চেঞ্জ করি নাই, খালি একটা ফর্মুলা শেপে লিখছি। বুঝতে পারছো? দাও দাও দাও, ওকে তাড়াতাড়ি দাও। হ্যাঁ, দেখো, 4 এর সাথে √5 মাল্টিপ্লাই করলে 4√5 থাকবে, ডেসিমাল আসবে। আচ্ছা, a² + 2ab + b²। সাইমন, বলো তো, a² + 2ab + b² a+b² রিদি, এ কোনটা? ভেরি গুড ফাতেমা, বি কোনটা? 2। আচ্ছা, তাহলে a+b² বলতে এটা বোঝায়, তাই না? দেখো বোথ সাইডে স্কোয়ার স্কোয়ার আছে, স্কোয়ার স্কোয়ার বাদ দাও, তাহলে কি হবে? p = √5 + 2, এটা আসবে না? দেখো, এটাই আমাদেরকে প্রুফ করতে বলছিল। কারো কোনো ডাউট আছে? সবাই বুঝছি আমরা? এই আলিফ, বলো, কারো কোনো ডাউট আছে? ওকে, ঠিক আছে, আসো এবার আমরা পরের পরের বি তে যাচ্ছি। এখন লিখিও না, এটা করলে যে লেখা স্পষ্ট থাকে না। বলো। তো দেখা যাচ্ছে না, করতে পারলে হবে। ওকে, ঠিক আছে, দাও। সবাই দেখতেছো তো? ঠিক আছে। ফাতেমা, তুমি কিছু একটা বলতে গেছিলে মনে হয়। আচ্ছা, এখানে এ লিখতে ভুলে গেছি, এটা এ এর সলিউশন। এখন যেটা করব সেটা কি? বি এর সলিউশন। তাহলে বি তে কি বলছে? p⁴ - 1/p⁴। আচ্ছা, তাহলে দেখো, এই যে আমরা পি এর ভ্যালু অলরেডি এ থেকে বাইর করছি, ঠিক না? অনেক সময় আমাদের 1/p এটারও ভ্যালু লাগবে। এটা আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে 1/p এর ভ্যালুটা লাগবে। তাহলে পি এর ভ্যালু যদি এরকম আমরা জানি, সেখান থেকে 1/p এর ভ্যালু কেমনে বাইর করে সেটা আমরা এখন শিখে ফেলবো। ওকে, আমরা লিখবো ফ্রম এ উই গেট √5 + 2। এখান থেকে আমাদের কিসের ভ্যালু লাগবে বলছি? 1/p। তো এদিকে যেহেতু 1/, করছো ওই দিকে তাহলে কি করে দিবা? 1/√5 + 2, এটা লিখবো আমরা, ঠিক আছে? এখন এতটুকুতে আমাদের 1/p এর ভ্যালু রেখে দেওয়া যাবে না। এরকম থাকলে কি করতে হবে? সব জায়গায় সেম কাজ, √5 + 2 আছে না, এটার কনজুগেট দিয়ে মাল্টিপ্লাই করবা। কনজুগেট কি সেটা অলরেডি বলছি সেদিন। √5 + 2 যদি হয়, এটার কনজুগেট হবে √5 - 2। তো নিচে যেহেতু এই √5 - 2 মাল্টিপ্লাই করছো, উপরে 1 এর সাথেও তোমার কি মাল্টিপ্লাই করতে হবে? √5 - 2 মাল্টিপ্লাই করতে হবে। তো 1 এর সাথে মাল্টিপ্লাই করলে তো এটা সেমই থাকে, তাই না? আচ্ছা, এখন 1/p নিচে কি হয়? a+b a - b এর ফর্মুলা, তো সেটা ইকুয়াল টু কি লেখা যাবে? a² -
পি স্কোয়ার, আর উপরে যেটা আছে সেটা ওইরকমই থাকবে। আচ্ছা, 1/p ইকুয়াল টু, দেখো তো নিচে রুট ওভার স্কোয়ার কাটাকাটি গিয়ে শুধু 5 থাকে, আর 2 কে স্কোয়ার করলে হয় 4। উপরে কি হবে? √5 - 2, 5 এর থেকে 4 গেলে কত, 1 না? তো নিচে ডিভাইডেড বাই 1 কি লেখার দরকার আছে? কারণ কোনো কিছুকে 1 দিয়ে ডিভাইড করলে কি হয়, ওটা সেমই থাকে। তো 1/p ইকুয়াল টু √5 - 2, এই যে 1/p এর ভ্যালু আমরা বের করে ফেলছি। এখন এখান থেকে আমি তোমাদেরকে এমসিকিউ একটা শর্টকাট শিখে দিই, বুঝে নাকি? তুমি নিচে এটা এক্সট্রা মাল্টিপ্লাই করছো না, তো উপরেও সেমটা মাল্টিপ্লাই করতে হবে, নাহলে তো হবে না। আচ্ছা, এখানে একটা শর্টকাট জিনিস বলে দিই, ঠিক আছে? যদি কখনো তোমাদেরকে কোশ্চেনে দিয়ে দেয় যে এক্স ইকুয়াল টু √3 + √2, হুম, এরকম দিয়ে এমসিকিউতে ঠিক আছে, বললো যে 1/x এর ভ্যালু কত, তোমরা হয়তো ভাবতেছ, হ্যাঁ রাইট, এই যে দেখো অনেকে হয়তো ভাবতে পারে যে এখানে 1/x এর ক্যালকুলেশন এত নাটক করে করে এসে তারপর এমসিকিউতে দাগাইতে হবে, আসলে কিচ্ছু করতে হবে না। যখনই এক্স ইকুয়াল টু এরকম দেওয়া থাকবে √3 + √2, দেখো 3 আর 2 এর ডিফারেন্স কত, 1 না? তাহলে এটার ভ্যালু আরামসে লিখে দিতে পারবা √3 - √2, ঠিক আছে? যদি কখনো এরকম থাকে যে এক্স ইকুয়াল টু √5 + √3, এখন 5 আর 3 এর ডিফারেন্স কি 1? ডিফারেন্স কিন্তু 1 না, তখন কিন্তু এই যে 1/x এর ভ্যালু ডাইরেক্ট √3, কি বলে, হয়ে গেল √5 - √3 এরকম হবে না, ডিভাইডেড বাই একটা 2 আসবে তখন, কারণ 5 আর 3 এর ডিফারেন্স কত, 2। তোমাদের দিলে ম্যাক্সিমাম যদি খুব ডিফিকাল্ট কোশ্চেন করে তখন আসলে এরকম দিবে, ঠিক আছে? না হলে কিন্তু এরকম কোশ্চেন তোমাদেরকে দিবে না ইনশাল্লাহ, তোমাদের ওই যে 1 ডিফারেন্সের ওইরকমই দিবে। ওকে। আর কাদের জন্য? না না, সব ব্যাচের জন্য, সব ব্যাচের জন্য। আচ্ছা ঠিক আছে, তাহলে 1/p এর ভ্যালু আমরা বের করা শিখছি না? হুম। এবার দেখো, এদিকে যদি আমি লিখি তোমরা কি দেখতে পারবা? দেখা যাচ্ছে না? যাচ্ছে তো, এখনো দেখা যাচ্ছে। হুম। একটা সিনেমা চালাই দিয়ে এখন 3 ঘন্টা কোন দিক দিয়ে যাবে টেরই পাবে না, কি রে, ঘাট তো ঠিকই আছে। হুম। সিনেমা একটা চালাই দিই, পড়ালেখা দেখে এখন কষ্ট হচ্ছে না? এই যে এত উপরে যে তোমার এত ঘাড় উপরে তুলে রাখতে হচ্ছে, যদি এখানে হয়তো তাহলে একটা কথা ছিল। ও আচ্ছা, আমি বুঝছি, তুমি চশমা আর একটু কাছে নাও, আর একটু কাছে নাও। তুমি চশমাটা দূরে রেখে এইভাবে করে দেখলে তো হবে না। চশমা একদম চোখের সাথে লাগে না। ঠিক আছে এখন? মাঝামাঝি রাখার কোনো অবস্থা নাই। না, এটা আবার উপরে উঠে গেলে মানে আরেকটু বেশি উপরে উঠে গেলে। ঠিক আছে, আসো। এখন আমরা কি করতেছি? ও, দুইটা জিনিসের ভ্যালু আমাদের বের করে রাখতে হবে, ঠিক আছে? এই যে পি আর 1/p পাইছি না, দুইটা জিনিসের যেটা ভ্যালু বের করে রাখবো, একটা হচ্ছে p + 1/p এর ভ্যালু বের করবো, আরেকটা হচ্ছে p - 1/p এর ভ্যালু বের করবো। এই পেজে খালি এই কাজটাই করবো। তো পি এর ভ্যালু কত দেখি বলো? √5 + 2, দেন যেহেতু প্লাস করতেছি প্লাস দিয়ে 1/p এর ভ্যালু কত বলো তো? √5 - 2। কোনো প্রবলেম হচ্ছে তোমাদের? শিওর? ওকে, তাহলে গুতগুতি বন্ধ করো। +2 - 2 কাটাকাটি, √5 + √5 কত হবে? 2√5। আচ্ছা, এবার কি করব, সেম কাজে আমরা করব বাট মাইনাস করব এবার, তাহলে √5 + 2, দেন মাইনাস মাইনাস যখনই দিব, তাহলে কি মনে রাখতে হবে, একটা ব্র্যাকেট দিতে মনে রাখতে হবে, √5 - 2, ঠিক আছে? দেখতেছ? ওকে। তাহলে এখন √5 + 2, এই যে ব্র্যাকেটটা যখন উঠবে, আয়সা বলো তো মাইনাসের জন্য কি চেঞ্জ হবে? এই মাইনাসের জন্য ভিতরের মাইনাস কি হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, বুঝতে পারছো? এই জন্য ব্র্যাকেটটা দেওয়াটা ইম্পর্টেন্ট। তাহলে এবার √5 + √5 মাইনাস, এটা কাটাকাটি যাবে, 2 আর 2 দুটোটা পজিটিভ, 2 + 2 কত, 4 হবে। এই ভ্যালু, এই দুইটা ভ্যালু আমাদেরকে কি করতে হবে, বের করে রাখতে হবে। ওকে, আমি পরের স্লাইডে যাচ্ছি, বাট আমার লেখা শেষ হলে আমি স্লাইডে এসে তোমাদেরকে লেখার সুযোগ দিব, ঠিক আছে? ওকে। আচ্ছা, দেখো পি, পি এর ভ্যালু কি,
এই যে এটা, ঠিক আছে। আর 1/p এর ভ্যালু কি, এই যে এটা, ঠিক আছে। তো পি এর ভ্যালু দেন মাইনাস দিছি 1/p এর ভ্যালু, ঠিক আছে। তারপরে ব্র্যাকেট উঠে জাস্ট কাটাকাটি, হ্যাঁ। কোনটা উপরেরটা? এই যে পি, পি এর ভ্যালু √5 এই টু √5 আর √5 মিলে দুইটা √5 না? √5 কে কাটছি তো টু, 2 - 2 কাটা, আর √5 এখানে একটা, আবার প্লাস √5 আর একটা, ওইটা মিলে দুইটা √5 হয়েছে, ঠিক আছে। হুম, ওকে। না বুঝলে জিজ্ঞেস করি। দাও, এখন আমাদেরকে বের করতে বলছে কি, ওই p⁴ মাইনাস 1/p⁴, এটার ভ্যালু না বের করতে বলছিল। দেখে বলো, p², এটা কি লেখা যায়, হোল স্কোয়ার মাইনাস 1/p² হোল স্কোয়ার। তাহলে দেখো, এটা হচ্ছে এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা সেটা এ ধরবা, তাহলে a² মাইনাস এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা সেটা বি, তাহলে b², তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ক্লিয়ার? তাহলে এই যে এখানে ব্র্যাকেটের ভিতরে যেটা আছে এটাকে কি আবার আমি এভাবে লিখতে পারি না, a² প্লাস b²? তাহলে এটাকে এভাবে লেখা যায় না? দেন এখানে এটাকে তো a² - b² ফর্মুলাতে ফেলাই যাচ্ছে, ঠিক না? ই প্লাস কি হবে, 1/p, পি মাইনাস 1/p। তাহলে এখানে a² + b² ফর্মুলা অ্যাপ্লাই করলে কি হবে বলো তো? পি প্লাস 1/p হোল স্কোয়ার, a+b হোল স্কোয়ার মাইনাস 2ab। আর এখানে আমরা ডাইরেক্ট ভ্যালু বসে দেবো, p+1/p, এটার ভ্যালু কত পাইছিলাম, 2√5 পাইছিলাম, একটু আগে আগের স্লাইডে দেখাইছি, ঠিক আছে। ইন্টু p - 1/p, এটার ভ্যালু পাইছিলাম 4। তাহলে p+1/p এটার ভ্যালু কত, 2√5 ছিল, তাহলে 2√5 হোল স্কোয়ার মাইনাস 2, ঠিক আছে। এটাকে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। আর এখানে 4, এটার উপরে কি √ওভার আছে? নাই, তাইলে এখানেও যে নাম্বার উপরে √ওভার নাই সেটার সাথে মাল্টিপ্লাই হবে, ঠিক আছে। তাহলে কি হবে, 4 × 2 = 8, 8√5। ফাতেমা বুঝছো এটা? 2√5 ইন্টু 1 2 3 4, এই লাইনটা। ওকে, এই যে পি, এটাকে পি এর উপরে হোল স্কোয়ার লেখা যায় না? 1/p², এটাকে 1/p² লেখা যায় না? তো তাইলে এ পি কে ধরো a² আর এটাকে ধরো b², তো a² + b² ফর্মুলা কি, a+b² -2ab। আর এখানে কি করছে, এই যে পি কে যদি তুমি এ ধরো, a² - b², তো তাহলে a² - b² ফর্মুলা কি, a+b × a - b না? ওইটা অ্যাপ্লাই করছে, আর পরের লাইনে ভ্যালু বসে। তাহলে এ আর বি এর ভ্যালু কোথায় আবার? ও আচ্ছা, ভেরি গুড। হ্যাঁ, পি আর পি এখানে কাটাকাটি চলে যাবে। হ্যাঁ, পি, পি তো 1 এর সাথে মাল্টিপ্লাই হইতো, তাই না? তাইলে p/p কত, 1 হইতো না? তো 1 × 2, শুধু 2ই থাকতো। এই কারণে ওইটা অটোমেটিক্যালি কাটাকাটি হয়ে গেছে ধরে নিয়ে তুমি 2 লিখে দিতে পারবা, ঠিক আছে। তাহলে 2√5 এটাকে হোল স্কোয়ার করলে কত হয়, 4 × 5 = 20, 20 - 2 × 8√5। তাহলে 20 থেকে 2 গেলে কত হয়, 18, 18 ইন্টু 8√5। সাইমন তুমি বলো, 18 কি 8 এর সাথে মাল্টিপ্লাই হবে নাকি 5 এর সাথে? 8 এর সাথে। এত কনফিউশন কেন? দেখো 18 এর উপরে কি √ওভার আছে? নাই, তাহলে এখানেও যেটার উপরে √ওভার নাই সেটার সাথে মাল্টিপ্লাই হবে। তাহলে 18 × 8 কত আসে, 8 × 10 = 80, 163, 148। ও 144, 144√5, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার। বলো, কারো কোনো ডাউট আছে? বলো, কারো কোনো ডাউট আছে? দাও, এটা লেখা কমপ্লিট করো। কারো ডাউট নাই বলছো কিন্তু, দেখিও। তো সি নাম্বারে বলছে তোমাদেরকে, এই যে প্রুভ দ্যাট p⁵ +1/p⁵ ইকুয়াল টু সামথিং প্রুভ করতে বলছে তোমাদেরকে, ঠিক আছে। তো এখন পাওয়ার 5 এর যে ফর্মুলা সেটা কি আমরা জানি না? একটু আগে না আমরা শিখছি পাওয়ার 5 এর ফর্মুলা কি ছিল বলো তো? কিউব হবে প্রথমে, দেন স্কোয়ার, দেন মাইনাস দিয়ে, দেন এরকম, ঠিক আছে।
তার মানে এই তিনটা জিনিসের ভ্যালু আমাকে জানতে হবে, জানলে আমি এখানে ভ্যালু বসাই কি করতে পারবো, আনসারটা বের করে ফেলতে পারবো। তাইলে এটাকে আমরা ধরে রাখি ইকুয়েশন 1। তাহলে প্রথমে দেখো পি প্লাস ওয়ান বাই পি, এটার ভ্যালু অলরেডি বি তে বের করা, ঠিক না? তাহলে এটা লিখে দিবা, ফ্রম বি উই গেট ই প্লাস ওয়ান বাই পি। ফাতিমা বলো তো কত ছিল পি প্লাস ওয়ান বাই পি এর ভ্যালু? 2√5। ঠিক আছে, এখন আসো পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার এর ভ্যালু আমাদেরকে বের করতে হবে। করো তো, পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার, একটু আগে তোমাদেরকে শিখাইছি কি ধরতে, এটাকে পি হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই পি হোল স্কোয়ার ধরতে, ঠিক না? তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, ডাইরেক্ট বসাইলে এখানে হবে না, ডেসিমালে আনসার আসবে। ঠিক আছে, আমাকে ডাকতেছে মনে হয় না। পি প্লাস ওয়ান বাই পি এর ভ্যালু কত? 2√5 হোল স্কোয়ার মাইনাস, এখানে কি হবে, ওই যে পি আর পি কাটাকাটি গিয়ে শুধু 2 থাকবে। তাহলে 2√5 হোল স্কোয়ার করলে এটা হবে 20 মাইনাস 2 উইচ ইজ ইকুয়াল টু 18। তাহলে দেখো এটার ভ্যালু আমরা জানি এবং এটার ভ্যালু আমরা বের করে ফেলছি, আরেকটার ভ্যালু বের করা বাকি, সেটা কি, পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব। তাহলে পি কিউব প্লাস ওয়ান বাই পি কিউব, এটাকে কি লেখা যায়, পি হোল কিউব প্লাস ওয়ান বাই পি হোল কিউব, কারেক্ট? তাহলে এ কিউব প্লাস বি কিউবের করোলারিটা অ্যাপ্লাই করো, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি প্লাস, সরি, ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, ভ্যালু বসাও। তাহলে এটার ভ্যালু ওই আগের মতো 2√5 মাইনাস, এখানে পি আর পি কাটাকাটি যাবে, 3 ইন্টু এটার ভ্যালু আবার 2√5। ঠিক আছে না? আচ্ছা, এই যে 2√5 এটাকে যে হোল কিউব করবা, এটা না ক্যালকুলেটরের সাহায্যে করলে ডেসিমালে আনসার আসবে। ঠিক আছে, তো এটা ম্যানুয়ালি কিভাবে করতে হবে আমাদেরকে সেটা দেখাচ্ছি, দেখো। 2√5 হোল কিউব, দেখো 2 কে যদি কিউব করো এটা ইজি, এটা 8 হয়ে যাবে, ঠিক আছে? ইন্টু √5 কে যদি কিউব করো তাহলে সেটা হবে 5√5। এই জিনিসটা কি তোমরা জানো অলরেডি? অনেকে জানো না, ঠিক আছে। দেখো √5 এটাকে যদি আমরা হোল কিউব করি তার মানে কি, √5 ইন্টু √5 ইন্টু √5, কারেক্ট? এই যে দুইটা √5 মিলে কি হয়ে যায়, না, √5 স্কোয়ার। ঠিক আছে, দুইটা √5 মিলে কি √5 স্কোয়ার হয় না? তাইলে রুট ওভারের স্কোয়ার একটা এটাকে ক্যান্সেল যদি করে তাহলে 5√5 থাকে, কারেক্ট? এটা হয়ে যাবে 5 আর এটা হবে √5, বুঝতে পারছি আমরা? যদি আমাদের থাকে √x হোল কিউব, তাহলে আমরা এটাকে কি লিখবো, এক্স √x, বুঝছো? যদি আমাদের থাকে √2 হোল কিউব, তাহলে কি লিখবো, 2√2 লিখবো। কারো কোনো ডাউট আছে এখন? √100 হোল কিউব থাকলে দেখি বরণ বলো কি লিখবা? বুঝো নাই এতক্ষণ কি বলছি? ওগুলো পরের বিষয়, এটা ফলো করে কি কি লেখা যায় আমি ওটা জানতে চাই। দেখো তো, যে নাম্বারটা ভিতরে থাকবে সেই নাম্বারটা ফার্স্টে লিখতে হবে, তাই না? দেন রুট ওভার দিয়ে ওই নাম্বারটা আরেকবার। এটাই তো করতেছে, দেখুন 2√2, x√x, 5√5, তার মানে মনোযোগ দিচ্ছ না। তো কষ্ট করে এখানে আসে মনোযোগ যদি নাই দিলা তাইলে আর কি লাভ হইলো? টায়ার্ড লাগতেছে বেশি? ও আচ্ছা, তুমি তো রোজা রাখছো না। আচ্ছা তো তুমি তুমি ঠিক আছে, আজকে তোমাকে এক্সকিউজ করলাম। তাহলে 2 কে কিউব করলে কত হয় বলছি, 8 হয়, ইন্টু √5 কে কিউব করলে কত হয়, 5√5 হয়। এখন দেখি, সাইমন তুমি বলো, 8 এটা কার সাথে মাল্টিপ্লাই হবে, 5 এর সাথে। ওই আগের বারও তোমাকে কোশ্চেন করছিলাম, 40√5। তাইলে এখানে আমরা কি লিখবো, 2√5 এটাকে হোল কিউব করলে কত হয়, 40√5 মাইনাস 3টা কার সাথে মাল্টিপ্লাই হবে আয়শা, 3টা কার সাথে মাল্টিপ্লাই হবে, 2 এর সাথে। তাহলে 3 টু যা কত, 6√5। এখন বলো 40টা √5 থেকে 6টা √5 তুমি বাদ দিয়ে দিছো, তাহলে কয়টা √5 বাকি থাকে, 34টা √5 বাকি থাকে। দেখো তো, আচ্ছা এটা আমরা এই তাহলে এটারও ভ্যালু পাই গেছি এখন, তাই না? এখন সবগুলা ভ্যালু জাস্ট ইকুয়েশন ওয়ানে তোমার বসাইলেই হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তাইলে ফ্রম আমরা কি লিখবো, ইকুয়েশন
ওয়ান। ইকুয়েশন মানে কি আছে, পি টু দি পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফাইভ ইকুয়াল টু, ফার্স্টে কিসের ভ্যালু বসাবো, কিউবের ভ্যালু। কিউবের ভ্যালু কত, 34√5 বসাইলাম। এটার সাথে এই যে দেখো ইনটু অবস্থায় আছে তাই না, এই যে এখানে এটি ইনটু না, তাহলে পি স্কয়ার প্লাস ওয়ান বাই পি স্কয়ার, এটার ভ্যালু কত, 18। তাহলে এখানে ইনটু আমরা দিব 18, ঠিক আছে। এই দুইটাকে একটা ব্র্যাকেটের মধ্যে রাখো, দেন এরপরে কি আছে মাইনাস, সো মাইনাস দিয়ে পি প্লাস ওয়ান বাই পি, পি প্লাস ওয়ান বাই পি এর ভ্যালু কত পাইছিলাম, 2√5, 2√5। তাহলে এবার দেখো এই যে 18, ফাতেমা দেখি বলো তো 18টা কত সাথে মাল্টিপ্লাই হবে, 34 এর সাথে মাল্টিপ্লাই হবে, বিকজ 34 এর উপরে √1 নাই। 18 ইন্টু 34 করলে কত হয়, ক্যালকুলেটর গুলা, 612, very good, 612√5 মাইনাস 2√5, 612টা √5 থেকে দুইটা √5 বাদ দাও, তাহলে 610টা √5 থাকবে, ঠিক আছে। কোশ্চেনে দেখো, এই যে আমরা কোশ্চেনে গিয়ে দেখি যে আমাদেরকে কি প্রুফ করতে বলছিল, এই যে 610√5 এটাই প্রুফ করতে বলছিল। তো আমরা করে ফেলছি। তাহলে এখানে কি লিখবো আমরা, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রুফ করতে বলছে যেহেতু প্রুফ, কারো কোনো ডাউট আছে, তার মানে এই ধরনের অঙ্কগুলো আমরা করতে পারবো না, অথচ দেখো বইতে এই ধরনের অঙ্ক নাই। তো এই কারণে তোমাদের এই টাইপের ক্রিয়েটিভ গুলা অ্যাজ মাচ এস পসিবল প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। হুম। যদি সামনে তোমরা কখনো টিউশন পড়াও বা স্টুডেন্ট পড়াও, তাইলে অবশ্যই মনে রাখবা এই চ্যাপ্টারটা যখনই করাবা, তোমরা এই চ্যাপ্টারে বইয়ের অঙ্কগুলো করার দরকার নেই, ফর্মুলা মুখস্থ করাবা, দেন ডাইরেক্ট ক্রিয়েটিভ সলিউশনে চলে যাবা, মনে থাকবে এটা, ঠিক আছে। হুম, দাও দাও দাও, লেখা শেষ করো, লেখা শেষ করো কুইক। ঢাকা বোর্ড 2023, ঢাকা বোর্ড 2023। তোমাদেরকে যে হলিডে হোমওয়ার্ক গুলো দিচ্ছে সেগুলো কি তোমরা পারতেছো, ট্রাই করো নাই, দ্য স্মাইল সেইস, আমরা তো এখনো খুলেই দেখি নাই। আমি হোমওয়ার্ক দিয়ে আমি করাই দিই, কি বলো, তুমি খালি বসে বসে মুড়ি খাও, ঠিক আছে না ফাতেমা। x⁴ মাইনাস 38x² প্লাস 1 ইকুয়াল টু 0, এবং এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, সেটা হচ্ছে x>0। মে আই নো ওয়াই ইউ পিপল আর নট রাইটিং। আমি একটা ফুল লাইন লিখছি দেখতেছি, তোমরা ওই লাইনটা কি দেখতে পাচ্ছ না, এই যে ওদের লেখা হয়ে গেছে, দেখো দেখো। তোমরা যতক্ষণ পর্যন্ত একটা বকা না দিবে ততক্ষণ পর্যন্ত। ভাই লেখো তাড়াতাড়ি, 4p² - 1, কথা বলে বললেও কথা বলে। হুম, এখানে কিউ লিখি নাই কোথাও, কোথায়, 4p² - 1।
সেটা অদ্ভুত না, আমি এখনো লিখতেছি অথচ তোমার লেখা শেষ। ওকে, প্রথমটা যেটা এ নাম্বার, যেটাকে রিজলভ ইন্টু ফ্যাক্টর করতে বলছে, রিজলভ ইন্টু ফ্যাক্টর এই কথাটার মানে কি দেখি বলো তো। সিক্স, এই নাম্বারটার ফ্যাক্টর যদি আমি তোমাকে জিজ্ঞেস করি, তুমি বলবা স্যার 1, 2, 3, 6। দেখি আমাকে, রেডি, তুমি বলো তো এই নাম্বার গুলাকে আমি কেন ফ্যাক্টর বললাম? ফ্যাক্টর মাল্টিপল হচ্ছে, হ্যাঁ মানে ডিভাইড করা যায় এইসব নাম, সিক্স কে এইসব নাম্বার গুলা দিয়ে ডিভাইড করা যায়। অথবা এভাবে বলা যায়, সিক্স কে এই নাম্বার গুলার প্রোডাক্ট হিসেবে লেখা যায়, এই যে 1 ইন্টু 6, 2 ইন্টু 3, তাই না? এই নাম্বার গুলার প্রোডাক্ট হিসেবে 1, 2, 3, 6। তো তাইলে যখন একটা নাম্বারকে বা যে কোনো একটা জিনিসকে তুমি দুইটা কোয়ান্টিটির মাল্টিপ্লিকেশন হিসেবে দেখাবা, তখনই তুমি বলতে পারবা কি যে এটাকে তুমি রিজলভ ইন্টু ফ্যাক্টর করছো, ফ্যাক্টরে ভেঙে লিখছো আর কি। ওকে, এটা যে দুইটাই হইতে হবে তা না, মাঝে মাঝে কি চাইলে তিনটাতেও ভেঙে লেখা যেতে পারে। ঠিক আছে। Okay, এবার আসো তো, তাইলে এই জিনিসটাকে এখানে যে জিনিসটা আমাদেরকে দিছে সেটাকে এরকম ভেঙে কয়েকটা জিনিসের মাল্টিপ্লিকেশন হিসেবে দেখাইতে হবে। তো সেটা কিভাবে করা যায়? 4p² - 4p² - 1 +2r - r², এটা হচ্ছে আমাদের গিভেন। দেখো তো, 4p² ফোর পি স্কোয়ারই রাখো, এখানে মাইনাসটা যদি কমন বা একটা ব্র্যাকেট যদি আমি এখানে দিই, আমরা জানি যে ব্র্যাকেট উঠাইলেও সাইন চেঞ্জ হয়, আবার ব্র্যাকেট ছিল না তুমি ব্র্যাকেট এখন দিছো তাইলেও ভিতরে কি হয়ে যাবে, এখন সাইন চেঞ্জ হয়ে যাবে। তাইলে এখানে এটা কি হবে, 1 - 2r + r², এরকম হবে না? আচ্ছা, এখন ব্র্যাকেটের ভিতরে যে জিনিসগুলো আছে সেটাকে আমি একটা ফর্মুলা শেপে লেখা ট্রাই করি তো। ওয়ান কে কত স্কোয়ার লেখা যায়? ওয়ান কে ওয়ান স্কোয়ারই লেখা যায়। মাইনাস আর কে কত স্কোয়ার লেখা যায়? আর কে আর এর স্কোয়ার লেখা যায়। তো মাঝখানে a² - 2a বি যদি আমি লিখি তাহলে এরকম আসে না? দেখো তো, 2 × 1 × r করলে 2rই তো হয়। তার মানে ভিতরে জিনিসটা আমি সেমই রাখছি, শুধু ফর্মুলা শেপে লিখছি। কারো কোনো অসুবিধা আছে এটাতে? ম্যাথমেটিক্যালি কোনো সমস্যা দেখতে পাচ্ছ? গুড। তাইলে এখন দেখো, 4p² এটাকে কি লেখা যায়? 2p² লেখা যায় না? 2k² করলে 4, p² করলে p², মাইনাস, আর এটাকে কি লেখা যায়? a² - 2ab + b² কারেক্ট? তাইলে এখন এটাকে ধরো a² - b², তাহলে কি কি হবে? a + b * a - b। এই যে মাইনাস যখনই করবো না, এটার জন্য পরের সাইনটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমি চাইলে এটাকে ব্র্যাকেট দিয়ে লিখতে পারতাম, পরে আরেকটা এক্সট্রা লাইন লিখে ওখানে ব্র্যাকেট উঠে এটাকে প্লাস করতে পারতাম, বাট এক লাইনেই করে দিছি। এটা করা যাবে, কোনো অসুবিধা নেই, তোমাদের যদি খেয়াল থাকে তোমরাও এটা করতে পারো। বুঝছো? বুঝছো এটা কি হয়েছে? a² - b², a + b * a - b, বাস। রেজাল্ট ইন্টু ফ্যাক্টর করা হয়ে গেছে। কেন দেখো তো, একটা মাল্টিপ্লাই আর একটা, কারেক্ট? কারণ এখানে ব্র্যাকেট দিছি আমি, তুমি যখন ব্র্যাকেটটা উঠাবা মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে না আবার? দেন মাইনাসে প্লাসে আবার মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, অবশ্যই ব্র্যাকেট যখন দিবা তখন উপরে যা ছিল সেটা থেকে সাইন চেঞ্জ করে ফেলতে হবে। ঠিক আছে, দাও শেষে হয়েছে। এবার বি নাম্বার করতেছি, দেখো। বি নাম্বার করা হলে একসাথে এ আর বি লিখিও। বি নাম্বারটা করতে হবে কিসের থেকে বলছে, ফ্রম ওয়ান, তাই না? এই কালি দিয়ে লিখলে কি দেখা যায় ক্লিয়ার? আমরা লিখবো কি, গিভেন। ওয়ানের মধ্যে কি দেয়া আছে বলো তো?
হুম, এটা দিয়ে লিখতে হয় কিনা দেখো তো। কি কাজ করছি এই লাইন থেকে এই লাইনে, ওইদিকে নিয়ে গেছি, তো এটা প্লাস হয়ে গেছে, ঠিক আছে। এখন এক্স স্কোয়ার এটা এদিকে মাল্টিপ্লাই না, যদি এদিকে নিয়ে আসি তাইলে দেখো, এক্স টু দি পাওয়ার ফোর এটাকে এক্স টু দি পাওয়ার টু দিয়ে ডিভাইড করলে কত হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে যদি এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করো তাহলে কত হবে? ওয়ান বাই এক্স স্কোয়ার টু 38। Is there anyone who disagrees with this? No one. Okay. তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর ভ্যালু যেরকম বাইর করছি, আমাদের আরেকটা জিনিসের ভ্যালু লাগবে, সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার। ওকে, এটার ভ্যালু কেমনে বাইর করব? দেখো, আমরা এরকম একটা ফর্মুলা শিখছি না, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কি? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি করলারি। করলারিটা অ্যাপ্লাই করছি, যদি তোমরা দেখতে চাও আমি দেখাতে পারি এখনই। হ্যাঁ, দেখো, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ার এটা ইকুয়াল টু, চাইলে আমরা এটা অ্যাপ্লাই করতে পারি না, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, ঠিক আছে। তাহলে এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু, দেখি এটার ভ্যালু তো অলরেডি আমরা পাইছি তাই না, কত? 38। তাহলে 38 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার কাটাকাটি, তাহলে কত থাকে? শুধু ফোর থাকে। তাহলে 38 কে স্কোয়ার করলে কত হয়? 1,444 মাইনাস ফোর, তাহলে কত হয়? এটা হয় তাই না? হুম। এখন দেখো, এদিকে স্কোয়ার ছিল, স্কোয়ারটাকে আমি যদি ওইদিকে ট্রান্সফার করি তাহলে কি হয়ে যাবে? রুট ওভার। রুট ওভার করলে কত আসে? 12 √10, এটা আসে, ঠিক আছে। তাহলে এখান থেকে দুইটা জিনিসের ভ্যালু আমরা বের করে রাখছি, আমি এটা বক্স করে রাখতেছি ওদের তোমাদের মনে থাকে। একটা হচ্ছে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা, আর একটা ভ্যালু যেটা আমরা বের করছি, যেটা আমাদের লাগবে, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 12 √10, ঠিক আছে। এখন বলো, তোমাদেরকে ভ্যালু বের করতে বলছে কোনটা? এই যে এটার ভ্যালু বের করতে বলছে। তো এটার ভ্যালু বের করতে গিয়ে আমি কেন ওই দুইটা আগে বের করলাম সেটা একটু পরে বুঝবা, পরের স্লাইডে গিয়ে দেখাচ্ছি। এক্স টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কত? এক্স টু দি পাওয়ার ফোর। দেখো তো, এক্স টু দি পাওয়ার এইট এটাকে যদি এক্স টু দি পাওয়ার ফোর দিয়ে ডিভাইড করি তাহলে এক্স টু দি পাওয়ার ফোর থাকে না। কেন? কারণ উপরে আটটা ছিল, নিচে চারটা, চারটা দিয়ে চারটাকে কেটে দিলে আর চারটাই বাকি থাকবে। দেন আবার ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, সেটা এখানে থাকবে। এইটাকে এখন আমরা একটু আগে এই টাইপের অঙ্ক করছি, দেখো তো, দেখে মনে পড়ে কিনা। ঠিক আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, তাইলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে ভ্যালু গুলো বসাও। এটার ভ্যালু কত? 38 পাইছিলাম। দেন এটার ভ্যালু কত পাইছি? 12 √10 মনে হয় না? 38 ইন্টু 12 করলে কত হয়?
আনসার বলো। বুঝছো? ফর্মুলা অ্যাপ্লাই, ভ্যালু বসানো। তো এই চ্যাপ্টারটা পুরাটাই কি ফর্মুলার উপরে। কিছু ট্রিক্স এন্ড টেকনিক্স আছে, ওগুলো মনে রাখতে হয়। দাও, এটা লিখে ফেলো তাড়াতাড়ি। এ আর বি লেখা হইলে দেন সি লিখবো। এটার জন্য আমি তোমাদেরকে মাত্র 5 মিনিট সময় দিলাম, মাত্র 5 মিনিট। +1 কে তো করিনি, আমি তো 38 কে নিয়ে গেছি ওইদিকে। ক্লিয়ার তো বেশি এটা, কিন্তু এটার কি ব্রাইটনেস কমে রাখছো মনে হয়। না, এমনি ওঠে, খুব ব্রাইটনেস কমায়। বাট এখানেও লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে, ওখানেও ক্লিয়ারই দেখা যাচ্ছে। আমি ভাবতেছি আমার লেখা তো সুন্দর আছে আমার সামনে। ইঞ্জিনের মতো স্টার্ট হয়। ইঞ্জিন আবার বন্ধ হয়ে গেছে। হয়, কিতা মনে করছো, কিতা মনে করছো? সব আমি করে দিব? জি না, সি নাম্বার নিজে করবা। রাস্তায় বসে তো আর করতে পারবে না, বাসায় তো করবা। এখানেই করে ফেলো, এখানেই। তোমরা কি স্লাইড লিখছো? স্লাইড লেখা হয় না এখনো? তোমরা আজকে টেম্পলে কেন যাবে? আশুরাতে তোমাদের কি? হ্যাঁ, তোমাদের কি কোনো পূজা আজকে? ফাস্টিং, ফাস্টিং। ওই যে, না না, সেম না, তোমাদেরটা একটু ডিফারেন্ট আছে। তোমাদের এটাকে উপবাস বলে, উপবাস। হ্যাঁ, একাদশী। তো উপবাস জানতাম, উপবাসে আবার ওদের নিয়ম আছে। মানে, হ্যাঁ, আরেকজন আইসে কার বাঁচা হচ্ছে। এইটা ওইটা না, একটা আছে উপবাস। উপবাস ওটা কি কি করে জানো? মানে দেয়ার আর সার্টেন থিংস তুমি খাইতে পারবা, সার্টেন থিংস খাইতে পারবা না। হুম। 15 ডেজ পর পর? একাদশ মানে তো 11 ডেজ পর পর আসা দরকার। আচ্ছা, ওকে, এনিওয়ে, যেটা নিয়ম ওটা নিয়ম। তো 15 ডেজ পরে পরে তোমরা একদিন কিচ্ছু খাও না, তাহলে? তাহলে? হুম। হুম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
তোমরা কি জানো এই যে আমাদেরও প্রতি মাসে ফাস্টিং আছে, বাট আমরা অনেকে রাখি না, আমাদের তো উইকলি ফাস্টিং হয়, এই যে মানডে আর থার্সডে। আরে এই কারণেই জানো, তোমরা দেখবা যে হিন্দু রিলিজিয়নের লোকরা বেশি ফিট মুসলমানদের থেকে। কি বলতেছে বুঝছো? তুমি হিন্দু পণ্ডিত গুলা যদি দেখো, সবগুলোই কিন্তু স্লিম, মোটা খুব কম আছে, কিন্তু মুসলমানদের ইমাম মুয়াজ্জিন যদি দেখো, দরিদ্র নফারের পাল্লা আইয়েরে একেবারে মানে। হ্যাঁ সেটাই, ওয়ান থার্ড খাইতে হবে জানি, কিন্তু তারা মনে করো। হুম হুম হুম। ওই যে মানে অ্যাকচুয়ালি আমার কাছে অবাক লাগে, আমরা কন্ট্রোল করতে না পারলেও এটা একটা ইয়ে, কিন্তু বাংলাদেশের ইমামরা, বাংলাদেশে কেন, অল ওভার দ্য ওয়ার্ল্ড, মানে মোস্ট অফ দা ইমাম তুমি দেখবে যে এক একজন বিগ শো। এবং তারা আবার ভয় পায় না। কিসে ভয় পায় না জানো? 7-8টা করে বাচ্চা থাকে। বুঝতে বুঝতে পারছো? পাওয়ার, মানে পাওয়ারফুল, বহুত পাওয়ারফুল। তুমি দেখবা এই নাম্বারটা, তোমরা লাইন টান দিছে অনুদিন। কি হইছে? কি মজা করছে আমি তো শুনলাম না। তুমি কি তাদের সাথে কম্পিটিশন দিবা? তাহলে কি বলছো শুনি না একটু। হ্যাঁ, একটা ওয়ার্ড, ওয়ার্ডটা কি একটু বলো তো। আয় হায় রে, এতদিন এত কিছু শুনে তুমি ইমামতি চাও না, আর আজকে ইনফরমেশন পাওয়ার পরে তুমি ইমামতি চাও? তোমরা আসলে অনেক কিছু জানো না তোমরা। তোমরা আরেকটু বড় হলে তখন ইনশাল্লাহ তোমাদেরকে, তখন তোমাদের সাথে আমার দেখা হবে না। দেখ তোমরা অনেক কিছু শিখবা। মানে অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি জানো, এই যে মনে করো বিয়ের পরে মানে ওয়াইফের সাথে যে রিলেশনটা, এটাও কিন্তু একটা ইবাদত, এটা জানো? এটা একটা ইবাদত। এই সেম কাজ তুমি অন্য কারোর সাথে করলে গুনাহ হবে না? তো এই কারণে ওয়াইফের সাথে করলে এটা তো তোমার স্বভাব হয়। বুঝতে বুঝতে পারছো? তো এটাকে একটা ইবাদত হিসেবে নিবা। এটা সত্যি কথা, এটা মুফতি মেঙ্কের একটা লেকচারে আমি শুনছি। মুফতি মেঙ্ক একটু নটি আছে। ও খুব খুব মানে মজার মতো গল্প বলে। ও বলতেছে যে একবার এক মসজিদে সবাই, জামাত শুরু হবে, ফজরের জামাত শুরু হবে, এটার জন্য বসে রয়েছে। এখন ইমাম আসতে লেট করতেছে, and সবাই চেতে গেছে, এই কি রে, কি ইমাম আসে না কেন? ইমাম একটু ওল্ড ছিল আর কি। তো ও আসছে, আসি যখন দেখতে সবাই একটু গরম, তখন ও বলতেছে যে ব্রাদার, আই হ্যাভ কাম টু এন ইবাদা ফ্রম অ্যানাদার ইবাদা, এই কারণে আমার একটু লেট হয়ে গেছে। তখন থেকে এবার তখন বলতেছে যে ওখানে যেসব ছেলেপেলে গুলো ছিল, তখন ওরা বলতেছিল দ্য ম্যান ইজ ওল্ড বাট নট কোল্ড। কার সাথে? মুফতি মেঘের সাথে? ও ওইটা মুফতি মেঘ না, উসমান উসমান, উস্তাদ উসমান। 1 মিনিট, আমার এসব কথাবার্তা কি রেকর্ড হয়ে গেল নাকি? সেটা তো পারবো, কিন্তু এসব
এই রেকর্ডিং আমি দিচ্ছি না রে ভাই, এগুলা আমার আমার খুঁজে খুঁজে বাইর করতে হবে কত সেকেন্ডে কোথা থেকে আমি কি কি কথাবার্তা বলছি এগুলা আবার। সবচেয়ে বড় কথা এইসব কথাবার্তা প্যারেন্টসরা শুনলে পরের দিনে আমারে বলবে যে ম্যাথ পড়তে পাঠাইছি, অন্য কিছু করাই দিচ্ছে। ঠিক আছে, এখন সি নাম্বারটা খাড়া করবে বলছি। ভেরি গুড। সি নাম্বারে দেখো, এই এদিকে দেখো, এই যে এটা এটা বাইর করতে হবে, এটার ভ্যালু বাইর করতে হবে, ঠিক আছে? পারবা না? টু দি পাওয়ার 5 এর এটা শিখেছি না? এখন গিভেন কি সেটার দিকে আগে দেখো। এ স্কোয়ার ইকুয়াল টু 17 + 12 √2। ওকে, এরকম আজকে ফার্স্ট শুরুই করছিলাম এরকম অঙ্ক দিয়ে, তোমাদের যদি মনে থাকে। ওই যে দেখো তো, p² - 9 = 4 √5। এই যে এখান থেকে আমরা কি বের করছিলাম? আমরা ফার্স্টে পি এর ভ্যালু বের করছি, দেন 1/p এর ভ্যালু বের করছি। বুঝতে পারছো? এই প্রসিজারটা ফলো করে তোমাদের ওই যে p⁵ + 1/p⁵ যেভাবে বের করছি না, এটা অনেক লম্বা একটা অঙ্ক হবে। বাট তোমরা প্রত্যেকটা স্টেপ কিভাবে করতে হবে এটা তোমরা জানো। তো এখন তোমাদের যেটা কাজ, খালি করতে হবে আর কি। কি বলছি বুঝতে পারছো? ইটস আ লেংদি প্রসিজার। আমি স্টেপ গুলো একটু তোমাদেরকে না হয় লিখে দিই, দাঁড়াও। স্টেপস তোমাদের দেয়া আছে কি? নাম্বার ওয়ান স্টেপ তোমাদের দেয়া আছে, এ স্কোয়ার দেয়া আছে তাই না? এ স্কোয়ার থেকে তোমাদের কি করতে হবে? এ এর ভ্যালু বাইর করতে হবে। দেন নাম্বার টু স্টেপ, তোমরা এ এর ভ্যালু থেকে 1/a এর ভ্যালু বাইর করবা। ঠিক আছে? 1/a এর ভ্যালু বাইর করবা। বুঝতে পারছো? দেন তোমাদের দুইটা জিনিসের ভ্যালু, ও একটা জিনিসের ভ্যালু বের করা লাগবে অ্যাকচুয়ালি, এখানে মাইনাস নেই তো এই জন্য। এই যে a + 1/a এর ভ্যালু বাইর করবা। ঠিক আছে? ওকে, দেন এটাকে কাজে লাগায়। তোমরা কেন এগুলা বলতেছি সেটা তোমরা বুঝতেছো তো না? এই যে p² প্লাস, সরি পি না, এখন তো এ না, তাইলে এ হবে। আমি ভিডিও দিচ্ছি না কিন্তু আগে থেকে বলে দিচ্ছি, যা লেখার এখন লিখি নাও। তারপরে a³ + 1/a³ এটার ভ্যালু বাইর করতে হবে না, এটার ভিডিও দেওয়া যাবে না, আমার ক্যারিয়ার এখানেই। হ্যাঁ, যারা ওই যে নিউজ ছাপে না, এটা লিখবে একজন শিক্ষক কি বললেন দেখুন ভিডিও সহ, না সরি অডিও সহ। এখন এবার আমাকে বলতে হবে নো নো, এগুলো আমার বিরুদ্ধে মিথ্যাচার, বিরোধী দলীয় ষড়যন্ত্র, আওয়ামী লীগের কারসাজি। এনিওয়ে, এগুলা করবা তো? এগুলার পরে ফাইনালি ফাইনালি ওই যে ওইটার ভ্যালু বাইর করবা কি? a⁵ প্লাস 1/a⁵ যে সিরিয়ালে আমি বলছি না, সেই সিরিয়ালে সবগুলো সুন্দর মতো বাইর করবা। ঠিক আছে? এটা তোমাদের কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। আমি কিভাবে রেকর্ডিং অফ করতে ভুলে গেলাম?